Your pretty eyes. Your pretty eyes. Hello everyone, welcome back to my channel. তো ভিডিওর প্রথমেই পা দিয়ে শুরু করছি, প্লিজ গাইজ ডোন্ট মাইন্ড। বেসিক্যালি আগের ভিডিওতেই দেখেছো মা আমার দাদা বিয়ের দুদিন আগেই চলে গেল। তো মা বেরিয়ে যাওয়ার 10 মিনিট বাদেই আমি পেডিকিউর করতে শুরু করে দিয়েছি। সো ফার্স্টে শ্যাম্পু জলে পা ভিজিয়ে রেখে ভালো করে ফিট স্ক্রাব করে তারপর ওয়াশ করে নিয়েছি, তারপর মুছে তারপর একটা প্যাক লাগিয়েছি মামা আর্থের, ওটা ফেস প্যাক আমি পায়েও মেখে নিয়েছি। তারপর তো ওটা ওয়াশ অফ করে নেল পলিশ লাগিয়ে নিয়েছি। কি চকচক করছে পাগুলো, নেল পলিশ পরে আরও সুন্দর লাগছে। ওকে, দ্যাট ডে কেম, যেদিনকে আমার আর বাবার রওনা দেওয়ার কথা ছিল সেদিনকে সকালে আমি ব্রেকফাস্ট কিছু খাইনি, ব্রেকফাস্ট এমনিও স্কিপ করি। তো লাঞ্চের জন্যে আমি প্রিপেয়ার করছিলাম কিনোয়া অ্যান্ড চিকেন মাশরুম সস উইথ বয়েলড এগ। কিনোয়া বাই দ্য ওয়ে আমি ফার্স্ট টাইম রান্না করলাম অ্যান্ড ফার্স্ট টাইম টেস্টও করলাম, বেশ ভালোই খেতে হয়েছিল, বাট বেশি খাওয়া যায় না। আর রাত্রিবেলা ট্রেনে ওঠার আগে ডিনারেও আমি ব্রেডের ভেতর ওই সেম সসগুলো ঢুকিয়ে নিয়ে খেয়ে চলে গেছি। সো দিস ইজ মাই আউটফিট, রেড টপ, হুডি অ্যান্ড ব্ল্যাক ডেনিম, যেটা তোমাদের অলরেডি আমি দেখিয়েছি, অ্যান্ড সাথে স্কার্ফ অ্যান্ড রেড কালারের স্লিং ব্যাগ অ্যান্ড ব্ল্যাক স্নিকার্স। তো আমাদের শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস ছিল। তো আমরা পৌঁছাতে দেখলাম যে ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে গেট, তখন অবধি খোলেনি। তো উই ওয়ার জাস্ট ওয়েটিং। তো তার 5-10 মিনিটের মধ্যেই গেট খুলে দিয়েছিল। তো উই সেটেল ডাউন ইনটু আওয়ার কোচ। ট্রেনে উঠে ট্রেন ছাড়ার পরপরই সবাইকে ইনফর্ম করে দেওয়া হলো, অ্যান্ড তারপর ধীরে ধীরে মানে ডিনার তো হয়েই গেছিলো, ধীরে ধীরে সব শুয়ে পড়লো, আমরাও ঘুমিয়ে পড়লাম। বাট বেসিক্যালি ইকোনমি ক্লাসের কোচ ছিল, তো সিটস ওয়্যার আ লিটল চিপা। তো আমার ঘুম আসেনি সেদিনকে, আমি ফ্যালকে শুতে পারছি না, এই কাত ওই কাত হতেও পারছিলাম না। যাই হোক, পরের দিন সকাল সকাল উঠলাম, আমাদের ট্রেন এখানে গেস 7:30 নাগাদ থেমেছে। তো আমরা তার আগেই উঠে গেছিলাম। তো এখানে কফি কাকু এসেছি, কফি কাকুর জাস্ট হেয়ার স্টাইলটা দেখো, অসাধারণ, বেশ টাকের উপরে লাল লাল চুল। তো তারপর আমরা কফি খেয়ে ট্রেন থেকে নামলাম, নেমে টোটো করে 10 মিনিট লাগে মামাবাড়ি অবধি পৌঁছাতে। তো এই যে বিয়ে বাড়ির গেট আর মা দাঁড়িয়ে আছে। আমরা 8:15টার মধ্যে এখানে ঢুকে গেছিলাম। আর এই যে দূরে যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার বড় মামা, মানে তারই বড় ছেলের বিয়েতে আমরা এসছি। বাই দ্য ওয়ে, দিস ইজ মাই নানাজি, যিনি কয়েক বছর আগে মারা গেছেন। তো আমি ওপরে গিয়ে ফ্রেশ হয়ে স্নান করে একেবারে রেডি হয়ে নিচে নেমেছি। নিচে নেমে চা বিস্কিট খেলাম, ব্রেকফাস্ট করব পরে প্ল্যান ছিল। বাট আমরা গেলাম হচ্ছে যেখানে বিকালবেলার রিসেপশন অনুষ্ঠানটা হবে, ওখানে পারিজাত লজে দেখতে গেলাম কি হচ্ছে না হচ্ছে, কেমন কি প্রিপারেশন হচ্ছে। নিজেদের লোকের বলে কথা, মানে দেখো কি বিশাল বড় জায়গা। এটা হচ্ছে সব থেকে উপরের ফ্লোরটা, 3rd ফ্লোর মোস্ট প্রবাবলি। তো এই পুরো জায়গাটা হচ্ছে খাবার জায়গা, আই মিন বিকালবেলা ডিনারটা সবাই এখানে গেস্টসরা খাবে। তারপর আমরা এখান থেকে ক্রস করে ডান দিকে ঢুকলাম, এখানে খাবার প্রিপেয়ার করা হচ্ছে, হিউজ এরিয়া। তো এই যে এখানে মাছ কাটছে, কি বড় বড় মাছ, মাইরি কতগুলো মাছ। আর এখানে মাছ খুব ভালো পাওয়া যায়। তো তারপর আমরা নামলাম নেক্সট, মানে নিচের ফ্লোরে, 2nd ফ্লোর। তো এখানে নিউলি ওয়েড ব্রাইড অ্যান্ড গ্রুম বসবে, মানে আমার দাদা অ্যান্ড বৌদি। তারপর আমরা ওখান থেকে গেলাম এই হোটেলে, যেখানে ফিউ গেস্টস আর দেয়ার, ওখানে তাদের রাখা হয়েছে। এই মামাটা হচ্ছে আমার শিলিগুড়ির মামা, এনাকে কয়েক বছর আগে ভিডিওসে দেখেছিল হয়তো, ওদের সাথে সিটংয়ে ঘুরতে গেছিলাম। তো সেই ভিডিওসগুলো যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, দেখে নিও তোমরা। তো ওই মামা ফার্স্টে আমাদের ডাবের জল খাওয়ালো, তারপর নিচে নামিয়ে এনে এইখান থেকে হোটেলের বাইরে ডালপুরি বিক্রি হচ্ছিল, তো আমাদের ডালপুরি খাওয়ালো। তো হোটেলের যে ম্যানেজার, তো তার এই ল্যাব্রাডর, ফিমেল ল্যাব্রাডর, এটাও জাস্ট কয়েক মান্থের মনে হয়, না কয়েক দিনের মনে হয়। তো আমরা এই ছোলে অ্যান্ড এই ডালপুরি আর চাটনি দিয়ে
এনজয় করলাম। তারপর আমরা আবার মামাবাড়ি গেলাম। মামাবাড়িতে গিয়ে আবার ওখানে আর এক রাউন্ড ব্রেকফাস্ট করতে হলো। ওখানে কেউ জানে না যে আমরা অলরেডি ডালপুরি খেয়ে এসেছি, যদি না খাই ওখানে সবাই খারাপ পাবে, তাই জন্য খেয়ে নিলাম। একটাই লুচি খেয়েছি। তারপর খবর পেলাম যে সকালে হোটেলে গিয়ে যেই মামার সাথে ডালপুরি খেলাম সেই মামার ওয়াইফ, মানে সেই মামির খুব শরীর খারাপ। আগে যখন হোটেলে গেছিলাম তখন অলরেডি কয়েকবার বমি হয়েছিল, বাট আমরা ভেবেছিলাম হালকা ফুলকা গ্যাস বাগেরা হয়েছে, ঠিক হয়ে যাবে, বাট আস্তে আস্তে আরো ডিটোরিয়েট করছিল, কিচ্ছু পেটে থাকছে না। তো দিস ব্রাদার ইজ গনা বি ডক্টর। তো এবার সে প্রেশার বাগেরা মাপছিল, অনেক হাই প্রেশার ছিল, মাথা ব্যথা লিটারালি ছটফট করছিল। লাস্টলি হসপিটালাইজ করতে হলো। দুটো ডাব পাঠাইছে ফুলসজ্জা তত্ত্ব দুটো এই তুমি না দুটো ডাব পাঠিয়েছে, একটা ট্রেন মধ্যে দুটো মিষ্টি পাঠিয়েছে, একটা শাড়ি পাঠিয়েছে, আর কোনাই রানার জন্য কোনো ড্রেস পত্র পাঠিয়েছে। সারা ডাব দিয়ে আমরা কি করব? তারপরে গোপাল কাছে ওর জামাই ওর ফোন আছে বইয়ে, গোপালকে ধরতে কথা, গোপাল তো সাহস পায় না কথা বলা, ফোন দে। হ্যালো, আপনি অরুণ পাল বলছেন? হ্যাঁ বলছি। ভদ্রলোক বলছে হ্যাঁ বলছি। ডাব কি করতে পাঠাইছেন? হ্যাঁ হ্যাঁ পাঠাইছে, চেঁচিয়ে পাঠাতে পারতেন তো। বিকালে লাঞ্চ ফাঞ্চ করে যখন ওপরে গেলাম তখন দেখি মা অলরেডি চলে এসে হসপিটাল থেকে, মানে বেসিক্যালি মামির সাথে মা হসপিটালে গেছিল। তো কিছুক্ষণ আড্ডা ফাড্ডা দেওয়া হলো। তো তারপর বৌদিকে অলরেডি সাজাতে চলে এসেছিল। আমিও ভেবেছিলাম এনার কাছেই সাজবো, বাট দেয়ার কস্ট ইজ টু হাই। এখানকার মতো অত রেট না, 2000 চেয়েছিল, বাট স্টিল আমি অত খরচা করতে পারছি না। আমি এখন যাব মেকআপ করতে। নিয়ে আমরা মানে বিয়ের দিনকে মায়েরা যেখান থেকে সেজে এসেছিল পার্লার থেকে, আমরা গেলাম ওখানে সাজতে। তো আমি বেসিক্যালি মেকআপ, হেয়ার আর শাড়ি তিনটেই করাতাম, আর বাকিরা আইদার হেয়ার করছে আর শাড়ি করছে। এই পার্লারে বেসিক্যালি দুজন থাকে, একজন কলকাতায় চলে এসেছিল আর্জেন্ট দরকারে, তো এই একাই আমাদের 6-7 জনকে প্রিপেয়ার করেছে। তো ওই সাজাতে সাজাতে একা হাতে 9টা বেজে গেছে, মানে 8:30 বেজে গেছে। আমাদের ভেনিউতে পৌঁছাতে 9টা বেজে গেছে। মেকআপ অ্যান্ড শাড়ি বেশ ভালোই করেছিল। আমার হেয়ার স্টাইলটা অতটাও ভালো লাগেনি। বেসিক্যালি আমার ফেসে একটু রাউন্ড শেপের, তো ফেসে একটু লেয়ার্স বা একটু লক্স বের করে দিলে আই গেস ফেসটা বেশি সুন্দর লাগতো। আমাকে বেসিক্যালি বউ লাগছিল। আমার শাড়ির সাথে বৌদির শাড়ি, মানে নতুন ব্রাইডের শাড়ি ম্যাচ করে গেছিলো। তারপর মামা বাড়িতে আবার গেলাম, ওখান থেকে গিয়ে তারপর মাকে আর ছোট মামিকে সাজালাম। তারপর 4-5 জনের আইলাইনার পরিয়ে দিলাম। তারপর গাড়ি করে এলাম এই ভেন্যুতে, মানে গাড়ি করে 1 মিনিট লেগেছিল, স্টিল আস্তে আস্তে অনেক টাইম লেগে গেছে। সবাই তো লিটারালি গালাগালি দিচ্ছে, বলছে বাড়ির রিসেপশন হচ্ছে, বাড়ির লোকেরাই এত দেরি করে আসছে। তো এই সেদিনকে আমি পুরো সেলিব্রিটি ছিলাম। এই আমার সাথে দেখা করছে, ও আমার সাথে দেখা করছে। বেসিক্যালি মা বাড়িতে আমি অনেক দিন পরে গেছি, আর তারপর অনেক এদিক ওদিক থেকে রিলেটিভসরা এসে বিয়ে বাড়িতে যাওয়া হয়। একবার মা আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে যে এর সাথে দেখা করাবো, আর একবার বাবা নিয়ে যাচ্ছে, একবার মামা নিয়ে যাচ্ছে, আমার বড় ভাগ্নি হয় অ্যান্ড অল বলে। আর আমার পুরো কোমর ব্যথা হয়ে গেছে সবাইকে প্রণাম করতে করতে। তারপর আমি নিজে থেকেই সবার সাথে গিয়ে কথা বলছিলাম, কাইন্ড অফ এক্সট্রোভার্ট হয়ে গেছিলাম। স্টার্টারে বেশ অনেক কিছুই খেয়েছি। তারপর ডিনার করতে ওপরে গেলাম। ডিনার করতে গেলাম অলমোস্ট 11:30-12টা নাগাদ। তো ডিনারে কী কী ছিল দেখতেই পাচ্ছ, স্যালাড, তারপর লেবু, তারপর কচুরি, পনিরের সবজি, মাটন বিরিয়ানি ছিল, সাদা ভাত, মাছের কালিয়াও ছিল, যেটা আমি খাইনি অবভিয়াসলি, আমি তো বিরিয়ানিতে কনসেন্ট্রেট করেছি। তো মাটন বিরিয়ানির সাথে মাটন কষা ছিল। বিরিয়ানির আগে এগ ডেভিল অ্যান্ড ফিশ বলও সার্ভ করা হয়েছিল। তারপর চাটনি ছিল, তারপর ওখানকার ফেমাস ক্ষীর দই ছিল, তারপর রসগোল্লা, সন্দেশ, লাস্টে পান। বাই সকালবেলা যে মামিটাকে হসপিটালাইজ করা হয়েছিল, 3 ঘন্টা মতো হসপিটালাইজ ছিল। তারপরে ক্লাস কোনোভাবে রেডি ফেডি হয়ে পার্টিতে এসছিল, কিছু খেতে পারেনি, বাট অ্যাটলিস্ট পার্টি তো অ্যাটেন্ড করতে পেরেছে। খারাপ লাগছিল মামির জন্য। বেসিক্যালি আমরা সবাই মিলে পার্লারে সাজার প্ল্যান ছিল, মামি যেতে পারলো না। ওই মামি খুব মজা করতে ভালোবাসে, খুব হ্যাপি জলি, তো উই মিসড দ্যাট।
সেদিনকে এত লোকের সাথে কথাবার্তা হয়েছে, তো লাস্টলি আমি লিটারালি এক্সট্রোভার্টই হয়ে গেছিলাম। বেসিক্যালি দাদাটা খুব ফ্র্যাঙ্ক আর এত কথা বলতে পারে, তো ওই 5 মিনিটের কথাতেই মনে হচ্ছে যেন কত পুরানো বন্ধু, এতদিন পরে দেখা হলো অ্যান্ড অল। সো দ্য হোল ডে ওয়েন্ট প্রিটি ওয়েল। এই ব্লগটা এখানেই শেষ করছি। হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও। আর আমার লুকটা কেমন এসেছে জানাতে ভুলো না। হোপ ইউ লাইক দ্য ভিডিও। একটুখানিও যদি ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ your friends and family. Subscribe my channel, also hit the bell icon to get further notification. Stay tuned till the next video. Till then, take care and bye bye.